নমস্কার বন্ধুরা, কিচেন ক্যানভাসের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি। রেসিপিটির নাম হলো ফুলকপির রোস্ট। এই শীতকালে বাজারে প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যায়, আর এই শীতের ফুলকপির স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা। আর এই শীতকালেই ফুলকপি দিয়ে আমরা অনেক রকমের পদ বানিয়ে থাকি। আজকের এই নিরামিষ ফুলকপির রোস্টের রেসিপিটা কিন্তু অসাধারণ টেস্ট হয়। আপনারা বাড়িতে অবশ্যই একবার বানাতে পারেন। চলুন তাহলে ঝটপট আজকে রেসিপিটা শুরু করি। ফুলকপির রোস্ট। ফুলকপির রোস্ট বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের ফুলকপি। ফুলকপির এই লম্বা ডাঁটিটা কেটে দিয়ে আমি কিন্তু বেশ বড় বড় করে পিস করেই ফুলকপিটা কেটে নেব। খুব বেশি ছোট করব না। খুব ছোট ছোট যদি পিস করি তাহলে রান্নাটা করতে করতেই কিন্তু ফুলকপি একদমই গলে যাবে। তাই একটু বড় বড় সাইজের ফুলকপি আমি কেটে নিচ্ছি। ফুলকপি আমার কিন্তু প্রায় কাটা শেষ। এই দেখুন, এবার একটা বড় পাত্র বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা জল আর 1 চামচ নুন। জলটা একটু গরম হলেই তার মধ্যে দিয়ে দেবো ফুলকপির পিসগুলো দিয়েই জাস্ট 1 মিনিটের মতন ফুটিয়েই কিন্তু গ্যাসের ওভেন আমি বন্ধ করে দেবো আর ঢাকা দিয়ে দেবো জাস্ট 2 মিনিট রেস্টে রাখার জন্য। এতে কি হবে, ফুলকপি আমাদের একদম গলেও যাবে না, আর অথচ সিদ্ধও হয়ে যাবে আর কাঁচা গন্ধটাও চলে যাবে। এবার আমরা মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে নিয়ে নিচ্ছি 50 আমন্ড আগে থেকে জলে ভেজানো, আর 2 চামচ চালমগজ দানা, আর নেব 2 চামচ পোস্ত, আর নেব আদা নেব এখানে 25 গ্রামের মতন, আর নেব 10 থেকে 12 খানা কাঁচা লঙ্কা। জল না দিয়ে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। এই দেখুন, এরকম বাটার পরে এর মধ্যে দিয়ে দেবো টক দই। আমি এখানে 100 গ্রাম টক দই দিয়েছি। টক দইটা দিয়ে আবার আমি মিহি করে পেস্টটাকে বানিয়ে নিলাম। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দিলাম। বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর বেশ গোটা গোটা আছে। এবার এক এক করে তুলে নেব ফুলকপিগুলো জল থেকে। এবার একটা অন্য কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো সাদা তেল। সাদা তেলটা হালকা গরম হলেই ফুলকপিগুলো হালকা করে ভেজে নেব, আর ওপর থেকে দিয়ে দেবো সামান্য একটু নুনটা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে আমি ফুলকপিগুলো হালকা করে ভেজে নেব। এতে কিন্তু ফুলকপির টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। ফুলকপি আমরা খুব লাল লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। ততক্ষণ ফুলকপিটা ভাজা হচ্ছে ততক্ষণ আমরা একটা মশলা ড্রাই রোস্ট করে নেব। নিয়ে নিচ্ছি জয়িত্রী হাফ ফুল, এলাচ 4 থেকে 5 খানা, আর ডালচিনি নেব 2 ইঞ্চির মতন, আর জিরে নেব 1.5 চামচ, গোটা ধনে নেব 2 চামচ, আর শাহি জিরে নেব 1 চামচ, গোটা গোলমরিচ নেব 1 চামচ, আর শাহি গোলমরিচ নেব 1.5 চামচের মতন। এবার একটা প্যান কড়া বসিয়ে ভালো করে রোস্ট করে নেব এই 1 মিনিটের মতন। মশলাটা ড্রাই রোস্ট করবার সময় এরকম একটা ব্রাশের সাহায্যে করলে কিন্তু খুবই সুবিধা হবে। আপনারাও ট্রাই করতে পারেন। আমার রোস্ট করা হয়ে গেছে। একটু ঠান্ডা হলেই হামল দিস্তা দিয়ে কিন্তু ভালো করে গুঁড়িয়ে নেব। গুঁড়ো করার সময় কিন্তু খেয়াল রাখবেন যেন মশলাটা খুবই মিহি হয়। এই দেখুন, ঠিক এই রকম টাইপের হবে। আমি আপনাদের দেখিয়ে দিলাম। এই দিকে আমাদের কিন্তু ফুলকপি প্রায় ভাজা হয়ে গেছে। এবার এক এক করে তুলে নেব। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না। এবারে এই তেলের মধ্যে আরও বেশ খানিকটা তেল দিলাম, আর দিয়ে দিলাম একটু ঘিটা দিয়ে কিন্তু হালকা গরম হলেই এর মধ্যে মশলাটা আমরা দিয়ে দেবো। আর গোটা কোনো গরম মশলা ফোড়ন দিচ্ছি না। এবার এই বাটা মশলাটাকে একদমই লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব 5 থেকে 7 মিনিটের মতন। আর এই 5 থেকে 7 মিনিট কিন্তু অনবরত নাড়তে থাকবেন, কেন এর মধ্যে টক দই দেওয়া আছে, না হলে টক দইটা ফেটে যেতে পারে। এবার এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচের মতন। এতে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো খুব একটা ঝাল হয় না, কালারটা খুব ভালো আসে। মশলাটা থেকে ভালো করে তেল ছেড়ে দিয়েছে। এবার দেব পরিমাণ মতন জল। আপনারা যেরকম গ্রেভি চাইবেন ঠিক সেই রকম পরিমাণেই জলটা অ্যাড করবেন, কিন্তু খুব বেশি দেবেন না। জলটা যখন ভালো করে ফুটে উঠবে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, আর দেব পরিমাণ মতো নুন, আর দেব চিনি। আপনারা টেস্ট অনুযায়ী কিন্তু এখানে চিনিটা দেবেন। ফুলকপির রোস্ট কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে হলে বেশ ভালো লাগে।
আপনারা যদি মিষ্টির পরিমাণ কম দিতে চান সেটা আপনাদের টেস্ট মতন দিয়ে দেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা ফুলকপিগুলো। ফুলকপিটা বেশ করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিয়েই এর মধ্যে দিয়ে দেবো রোস্টেড ভাজা মশলাটা। প্রথমে আমি এখানে 1.5 চামচের মতন দিলাম, আবার আমি পরে একটু দেব। মশলাটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। নেওয়ার পরে কিন্তু আমি একটু ঢাকা দিয়ে দেবো এই 10 মিনিটের মতন, যাতে ভালো করে ফুলকপিটা সিদ্ধ হয়ে যায় মশলার সঙ্গে। যতক্ষণ সিদ্ধ হচ্ছে আমি এখানে হাফ মালা নারকেল কোড়া একটা কাপড়ের মধ্যে নিয়ে নিলাম। নিয়ে ভালো করে হাত দিয়ে আমি চেপে চেপে নারকেলের দুধটা বার করে নেব। এই রেসিপিটা বানানোর সময় কিন্তু এই নারকেলের দুধটা দিলে টেস্টটা কিন্তু আরও ভালো হয়ে যাবে। আর যদি নারকেলের দুধ না থাকে তাহলে আপনারা গরুর দুধও দিতে পারেন। এবার 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা আমি খুলে দিলাম। এবার এই মিডিয়াম গ্যাসের ফ্লেমের থেকে আমি একদম লো করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা। এবার এর মধ্যে অ্যাড করব দুধটা। আমি এখানে কিন্তু দুধটা দেওয়ার সময় একদমই গ্যাসের ফ্লেম লো রাখবেন, নাহলে কিন্তু দুধটা কেটে যেতে পারে। আর দেব কাসুরি মেথি। শুকনো কলায় আগে থেকেই আমি একটু ভেজে নিয়েছিলাম। কাসুরি মেথিটা বেশ ভালো করে হাতের সাহায্যে আমি ক্রাশ করে দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কিশমিশ। আপনারা চাইলে এর মধ্যে কাজুও দিতে পারেন, আমি শুধু কিশমিশটা দিলাম। কিশমিশটা দিয়ে বেশ ভালো করে ফুটতে দেবো 5 থেকে 7 মিনিটের মতন, আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দেবো। এবার এর মধ্যে দেব ড্রাই রোস্ট করা 1 চামচ ছাতু। এইটা দিলে কিন্তু টেস্টটা আরও ভালো আসবে, আর গ্রেভিটাও বেশ গাঢ় হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে দিলাম আর 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দিলাম। এই দেখুন বেশ থিকনেস এসে গেছে, আর কপিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ওপর থেকে ভাজা মশলাটা। আমি এই 1.5 চামচের মতন আবার ওপর থেকে একটু ভাজা মশলা দিয়ে দিলাম। আর তেলটাও কিন্তু বেশ ছেড়ে এসছে, দেখুন কি সুন্দর একটা কালার এসছে। আর দেবে এর মধ্যে জায়ফল সামান্য একটু গ্রেট করে, এতে টেস্টটাও ভালো আসবে আর গন্ধটাও ভীষণ সুন্দর আসবে। আমার কিন্তু একদম রেডি ফুলকপির রোস্ট। এবার পরিবেশন করব গরম গরম। আমি কিন্তু কড়াইশুঁটির কচুরির সঙ্গে পরিবেশন করেছি, আপনারা চাইলে লুচি কিংবা পরোটার সঙ্গেও করতে পারেন, কিংবা পোলাও। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।